হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আবার ওয়েলকাম। তো দেখো, ঘুম থেকে উঠলাম, আজকে প্রায় দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে আমি তো দেরি করেই একটু উঠি আর কি, ঘুম থেকে আমি সকাল সকাল উঠতে পারি না। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই আগে করব বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানাটাকে গুছিয়ে দেখো এবার যাব স্নান করতে। স্নান টান করে এসেছি, এবার যাবো রান্নাঘরে। আজকে কিন্তু ব্লগের মধ্যে আমি কোনো রান্না কিছু শেয়ার করবো না। দেখো আমি রেডি হয়ে গেছি, এবার যাব রান্নাঘরে। সকালবেলা আমাদের তাড়াতাড়ি একটু রান্নাবান্না হয়ে যায়, কেননা তাড়াতাড়ি রান্নাবান্না করলে একটুখানি আমি ফ্রি হয়ে যাই। তো বাইরে এসে দেখছি আমার শাশুড়ি মা পুজো করে পুজোর বাসন টাসন সব মাজছে। যেহেতু রাতে হবে ছোলার ডাল আর লুচি, ওই কারণে ছোলার ডালটা ভিজিয়ে নিলাম। দেখো আমগুলো কি সুন্দর, মানে এত মিষ্টি ছিল আমগুলো। আর জামরুল আর আম আমার শ্বশুরমশাই কিনে এনেছিল, তো ওটাই কেটে রেখেছিলাম। আমার শাশুড়ি মা খুব কাটছে মানে সবজি। দেখো সবজিটা কাটার পর এই যে কুঁদরি ভাজা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সম্ভবত শুক্তোতে একটু জল বেশি হয়েছিল, যদিও জানো তো শীতকালে শুক্তো কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো দেখো ফাইনাল রান্নাবান্না, আলু পোস্ত হয়েছে, তারপরে ডাল হয়েছে প্রেশার কুকারের মধ্যে, হ্যাঁ, তারপরে সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। তো দেখো রান্না হয়ে গেছে, এবার খাওয়ার শট আর আমি নিইনি, কেন খাওয়ার টাইমে খুব একটা তাড়াহুড়া থাকে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে বিকেলবেলা এই যে ঘুম থেকে উঠে দেখছি রান্নাঘরের এরকম কন্ডিশন, মানে পাঁপড় টাপড় ওরা ভেজেছে। তারপর রান্নাঘরটাকে ভালো করে গোছালাম, বাসন টাসনগুলো সমস্ত ভালোভাবে জিনিসগুলোকে জায়গার মধ্যে রাখলাম। রেখে এবার যাব, মানে চুলগুলো একটু আঁচড়ে এবার রাতের রান্নার জন্য যাব। আজকে রাতের রান্নারও শর্ট নেওয়া হয়নি, হ্যাঁ। তো আজকে সকাল থেকে কোনো ভিডিওই আমি ছাড়তে পারিনি, মানে এগুলো এডিট ছিল না বলে। তো দেখো কালকে এই সমস্ত হয়েছে, আজকে পরের দিন সকালবেলা থেকে আবার একটুখানি শর্ট নিয়েছি। দেখো বাইরের ওয়েদারটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ওই যে নিচে দেখালাম একটা বড় গড়গেল শুয়েছিল, যেটা আমার অনেক ভয় লাগে। আর এই পেছন দিকে না প্রচণ্ড গড়গেল। আমাদের পেছন দিকে তো মানে জানলার পেছন দিকটাতে এরম জাল দেওয়া, ওই কারণে তোমাদেরকে ভালোভাবে সব কিছু দেখাতে পারি না, বাট এনিহাউ দেখাই, তোমরা একটুখানি কনসিডার করে নেবে। তারপর সকালবেলা স্নান টান করে নিয়েছি। আজকে রান্না করেছে আমার শ্বশুরমশাই, তাই আমি তোমাদের কিছু দেখাতে পারলাম না। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা।